হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে তার একটি ভালো মানের সেটআপ থাকবে। হতে পারে ক্যামেরা, হতে পারে মাইক্রোফোন, এরকম বিভিন্ন ইকুইপমেন্ট হতে পারে। আজকের ভিডিওতে তেমনই আমার একটি স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব আপনাদের সাথে। রিসেন্টলি মাস দুয়েক হবে আমি ড্রোন কিনেছি। আপনারা অনেকেই জানেন, অনেকেই ড্রোনের ভিডিও দেখছেন। সো এই ভিডিও দেখার পরে আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউব সব বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, মেসেজ করছেন যে ভাইয়া আপনার ড্রোন কত দিয়ে কিনছেন, কোথা থেকে কিনছেন, আপনার ড্রোনের মডেল কি, আপনার ড্রোনটা দিয়ে কীরকম ভিডিও রেকর্ড করা যায়, আপনার ড্রোন কত দূরে পাঠানো যায়, এরকম বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন। সো আজকের এই ভিডিওতে এসব কিছুই জানাতে চলেছি আপনাদেরকে। আমি কোথা থেকে ড্রোন কিনলাম, কত দিয়ে ড্রোন কিনলাম, কিভাবে কিনলাম, সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিও দেখা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার ড্রোন, আর আমি নিয়েছি DJI Mini 4K। আসলে DJI Mini 4K নেওয়ার কারণ হচ্ছে কম বাজেটের মধ্যে 4K ভিডিও রেকর্ড করা যায়। আর যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ক্রিটিক্যাল জায়গাতে যাইতে হয়, সেজন্য ক্যারি করার সুবিধার্থে আমার এই মিনি সিরিজের DJI Mini 4টা নেওয়া। আর আমি নিয়েছি DJI Mini 4 মানে DJI Mini 4K ফ্লাই মোর কম্বো। এই ড্রোনের সাথে কন্ট্রোলার তো থাকছেই, কন্ট্রোলারের পাশাপাশি থাকবে একটি চার্জিং হাব, যার সাথে 3টা ব্যাটারি থাকে। 3টা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন। একটি ব্যাটারি ড্রোনে ইতিমধ্যে লাগানো আছে, আমি যদি এটা খুলে দেখাই, এই যে। আর 2টি ব্যাটারি চার্জিং হাবে আছে। আর এই চার্জিং হাবের একটি সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন 3টা ব্যাটারি একসাথে চার্জে দেবেন, তখন হচ্ছে গিয়ে যে ব্যাটারিতে সবচাইতে বেশি চার্জ আছে ওইটাতে আগে চার্জ কমপ্লিট হবে, তারপরে যেটাতে একটু বেশি আছে সেটাতে চার্জ কমপ্লিট হবে। এইভাবে আসলে কমপ্লিট হয়। আর DJI Mini 4K নিয়ে যদি বলতে চাই, এটাতে আপনারা পেয়ে যাবেন 10 কিলোমিটার রেঞ্জ। এখন যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া কত দিয়ে নিয়েছেন, আপনার ড্রোনটার দাম কত। আসলে ড্রোন আপনি কীরকম নিচ্ছেন, কম্বো প্যাকেজ নিচ্ছেন নাকি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে এর দাম। আমি যেহেতু ফ্লাইমোর কম্বোটা নিয়েছি, এটা বর্তমান মার্কেটে চলতেছে 55,000 টাকা। আর আমি যখন নিয়েছি তখন দাম ছিল 59,000 টাকা। এর পাশাপাশি আমি একটা SD কার্ড ইউজ করতেছি 64 GB। এটা মেবি কিনেছিলাম 850 টাকায়। মানে এটা আমার না, আমার ফ্রেন্ডের, ও ইউজ করে না, ও আমাকে দিয়ে দিয়েছে, আমি সেটা এখন ইউজ করতেছি। আর এর ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখায়, আমি গার্ডটা খুলে নিই। এই যে এটাই হচ্ছে ক্যামেরা। এই যে এই গিম্বেলটা 3 axis গিম্বেল, কিন্তু এর যে স্মুথনেস, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো আমি গার্ডটা আবার লাগাই দিই। আর DJI ড্রোনের আরও একটি সুবিধা আছে, এর ব্যাটারিগুলো ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং সেই সাথে হোম পয়েন্ট সবসময় আপডেট হয়। আপনি যেখান থেকেই ফ্লাই করেন, যদি চার্জ শেষ হয়ে যায়, তার পরবর্তীতে সেটা আবার ওখানেই ব্যাক করে। এখন আপনাদেরকে বলি যে আমি এই ড্রোন কোথা থেকে কিনলাম, কিভাবে কিনলাম। আমার বাজেট অনেক টাইট ছিল, যার কারণে আমার ইউজ ড্রোন নিতে হয়েছে। আমি কিন্তু এটা একদম মার্কেট থেকে কিনি নাই। প্রথমে আমি ফেসবুক মার্কেট প্লেসে স্ক্রল করে বিভিন্ন ড্রোন সম্পর্কে দেখা শুরু করি। তো তারপরে দেখতে দেখতে একটা পোস্ট আমার চোখে পড়ে যে পাবনার এক ভাই ড্রোন সেল করবে, পোস্ট দেয়। তো তার সাথে তখন আমি চ্যাটিং শুরু করি, তার সাথে কথা বলার শুরু করি। তো কথা বলার এক পর্যায়ে তাকে অনেক বিশ্বস্ত মনে হয়। আবার আপনারা তো অনেকেই জানেন যে আমার বাসা বগুড়া জেলার কালু থানায়। সো ওই ভাইয়াটাও আমাদের কালু থানায় একসময় জব করতো। তো তখন পরিচয় ঠিকানা দেওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ওনাকে বিশ্বাস করা যায়, তখন ওনার সাথে কথা বলা শেষ করে আমি আমার ফ্রেন্ড মিলাদ ভাইয়ের সাথে কথা শুরু করি যে ভাই এরকম তার বাসা হচ্ছে যে পাবনাতে। ওনার সাথে কথা হলো। তো তখন মিলাদ ভাইয়ের মামার বাসা ছিল পাবনা। তখন মিলাদ ভাই তার সাথে কথা বলে, মানে মিলাদ ভাইয়ের মামার সাথে কথা বলার পরে আমরা রওনা হয়ে পড়ি পাবনার উদ্দেশ্যে। ওখানে আমরা গিয়ে সরাসরি মামার বাসায় উঠি। পরে মিলাদ ভাইয়ের মামা তো ভাই ছিল, তো ভাইকে সব খুলে বলার পরে সে বললো যে সমস্যা নাই, আমরা তার সাথে কথা বলবো। পরে বৈকালে ওই ভাইকে ফোন দিলাম, সে ড্রোনটা নিয়ে আসে। ওখানে পাবনা একটি কলেজ মাঠে ড্রোনটা নিয়ে আসে। ওখানে আমরা সব কিছু দেখে চেক করার পর ড্রোন ফ্লাই করার পরে A to Z সব কিছু চেক করে একদম যখন বিশ্বাসতা পাই এবং তার কথার সাথে মিল পাই, তখন আমরা তাকে পেমেন্টটা দিয়ে দিই, দিয়ে ড্রোনটা নিয়ে নিই।
এবং ড্রোন নেওয়ার পরপরই পাবনার বেশ কয়েকটা জায়গায় সর্বপ্রথম ভিডিও করছিলাম এবং আমার এই ড্রোন নেওয়ার পর সর্বপ্রথম আমি ভিডিও শ্যুট করছিলাম কাশীনাথপুর রেলওয়ে স্টেশনের ভিডিও আপনারা হয়তো বা দেখে থাকছেন, যদি না দেখেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো ওটাই ছিল আমার এই DJI Mini 4K ড্রোন উড়ানোর মানে প্রথম অভিজ্ঞতা। এর আগে আমি ড্রোন ইউজ করছি কিন্তু DJI এর না, অন্য ব্র্যান্ডের ড্রোন ইউজ করছি, সেগুলো জাস্ট শেখার জন্য আমি নিয়েছিলাম যে ফ্লাইং কীভাবে করতে হয়, একজন ড্রোন পাইলট কীভাবে হতে হয়, সেই এক্সপিরিয়েন্স করার জন্য ওই ড্রোনগুলো কিনছিলাম। সো ফাইনালি আমি DJI Mini 4K কিনে ফেললাম। আর আসলে কন্টেন্ট ক্রিয়েটরের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বাজেট সবসময় থাকে না, কারণ একসাথে অনেকগুলো ইকুইপমেন্ট কিনতে হয়। এই যে এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এই যে মাইক্রোফোনটা, বয়ের একটি মাইক্রোফোন, এই মাইক্রোফোনটাও আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন কেনে, সে চাকরির জন্য আর হচ্ছে যে সেটা ইউজ করতে পারে না, পরবর্তীতে সেল করার জন্য বলে, তখন আমি বললাম যে তাহলে আমি নেব। সে ইউজ করছিল 3 থেকে 4 দিন। আর এই ড্রোনটাও ঠিক একই রকম, একদম ফ্রেশ কন্ডিশন ছিল। এই যে দেখেন ড্রোনের সাথে আমি একটি ব্যাগ পেয়েছি, ব্যাগের সাথে মানে একটা ড্রোনের সাথে যা যা থাকা লাগে, এক্সট্রা পপুলার, একটা স্ক্রুড্রাইভার, কেবল, আরও হাবি যাবে অনেক কিছু। এই যে এখানে একটি আমি যদি দেখাই, দেখেন অলরেডি একটা কেবল লাগানো আছে, এই যে এরকম 3-4টা কেবল পাবেন আইফোনের জন্য, Type-C to Type-C, তারপর ডাটা ট্রান্সফার করার জন্য যে কেবলগুলো থাকে, মানে এক কথায় সব কিছুই পেয়ে যাবেন। যদি আপনি ফ্লাইমন কম্বোটা কেনেন তাহলে সব কিছুই পেয়ে যাবেন। আর এর সাথে অনেকে জিজ্ঞেস করেন যে পুরনো ড্রোন কেনার আগে কোন বিষয়গুলো দেখা উচিত। এই নিয়ে সামনে আমি আরও একটি ভিডিও দেবো আপনাদেরকে, যে সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার সময় আপনাদের কোন কোন বিষয়গুলো দেখে কেনা উচিত। ইনশাল্লাহ খুব দ্রুত সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনবেন তারা ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন, ভিডিওটা দেই, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এই ছিল আমার মানে স্বপ্নের পাখি, স্বপ্নের ড্রোন কেনার অনুভূতিটা। জানি না কি বলতে কি বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে বলবো, যারা ড্রোন কিনতেছেন শখের বশে কিনে আসলে কোনো লাভ নাই। আমি বলতেছি না যে আপনি কিনবেন না, কেনেন, কিন্তু এই জিনিসগুলো আসলে খুব সেন্সিটিভ জিনিস, শখের বশে কিনবেন না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে কিনবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে শুধুমাত্র এত টাকা খরচ করে এইরকম একটা ক্রিটিক্যাল একটা জিনিস কেনার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। সো আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর ড্রোন রিলেটেড ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন যে ড্রোন সম্পর্কে কি কি জানতে চাচ্ছেন। আমি চেষ্টা করব আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি জানি সেগুলো আপনাদেরকে জানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।